আজকে আমি শোনাব উত্তরাধিকার কবিতাটি। এই কবিতাটি লিখেছেন নীল লোহিত নামের আড়ালে সুনীল গঙ্গোপাধ্যায়। আর তাঁর বন্দি জেগে আছো এই যে কাব্যের কবিতা, এই কাব্যটির অন্যতম কবিতা হচ্ছে উত্তরাধিকার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি উত্তরাধিকার সূত্রে এই কাব্যের সম্ভার, সেই লেখার বৈশিষ্ট্য পেয়েছিলেন বলে মনে করেন, আশা করি মনে করেন রবীন্দ্রনাথের কাছ থেকে। তিনি তার বোহেমিয়ান জীবন সম্পর্কে, তার সেই বোহেমিয়ান জীবনের খামখেয়ালি নিয়ে লিখেছিলেন এই কবিতাটি। এই কবিতায় তিনি নবীন প্রজন্মকে দিয়ে যেতে চেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে তার সমস্ত খামখেয়ালিপনা, এবং তার সাথে সাথে এটাও তিনি ভেবেছিলেন যদি নবীন প্রজন্ম এটি না গ্রহণ করে তাহলে যেন ছুঁড়ে ফেলে দেয়। সেরকমই একটি কবিতা উত্তরাধিকার। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এ সব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস, গূঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এ সবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল, এখন শরীরে আঁট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়।